ততটুকুই থাকলো, ঠিক কিনা বলুন? কারণ আমরা বুঝলাম না, অথচ কোরআনে কারীম হচ্ছে জ্ঞানের মহা সমুদ্র, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কেন বুঝলাম না? বুঝলে আমাদের কপালটা ভালো হয়ে যেতে পারত। আমার ভাইরা, আমার মা বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সঙ্গে সাহাবাদের আচরণটা কেমন ছিল? সাহাবীরা বলতেন, আল্লাহর হাবিবের কাছে আমরা কখনো 10টি আয়াতের উপরে শিখতাম না, 10টি আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতে চেষ্টা করতাম, এরপরে ওই 10টি আয়াতের ভিত্তিতে নিজেদের জীবনকে গঠন করতাম। যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলতেন, লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখতো, রাস্তা দিয়ে যেন মানুষ পথ চলতেছে না, মনে হতো যেন জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, বলেন সুবহানাল্লাহ। প্রতিটি মানুষ ছিল কোরআনে কারীমের জীবন্ত মডেল। রাতের বেলায় যখন বাড়ি ফিরবেন, মাঝে মাঝে একটু ভয় তো করবে। একাকী যখন হবেন রাস্তায়, ভয় করবে না? কিসের ভয়? মানুষের নাকি সাপ বাঘ ভালুকের? ভয় করবে মানুষের, যে রাব্বুল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন আশরাফুল মখলুকাতের সঙ্গে যেন দেখা না হয়। দেখা হলে জানটা তো যাবেই, টাকা পয়সাও শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কারণ আজকের মুসলমান সেই মুসলমান নয়। আজকের মুসলমান কেবলমাত্র আল্লাহর ইবাদত করে না, অন্য তাগুতের ইবাদত করে, ঠিক কিনা বলুন? সমস্ত নবীরা বলেছিল তাগুতকে বর্জন করো। তাগুত কি? তাগুত হচ্ছে সীমালঙ্ঘনকারী শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে বলছেন যে হযরত মুসার হাতে একটা কি ছিল? লাঠি ছিল না একটা? লাঠিটা দিয়ে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ফিরআউনু ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, কারণ সে তাগুত হয়েছে, সে সীমালঙ্ঘন করেছে। তাগুত হলো সেই শক্তি যে নিজেও আল্লাহর আইন অমান্য করে, আবার অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে। এদেরকে বলা হয় তাগুত। সীমালঙ্ঘনের 2টি স্টেশন আছে, একটি হচ্ছে ফাসিক, ফিস্ক, আরেকটি হলো কাফির বা কুফর। কেউ জানে যে নামাজ পড়তে হবে, কিন্তু পড়লো না, কিন্তু বিশ্বাস করে নামাজ পড়া উচিত, পড়লো না, একে ফাসেক বলা যাবে। আর একজন নামাজ পড়তে হয় এই বিধানটা কি অস্বীকার করলো, এই ব্যক্তি কুফর করলো। এই দুটি হলো সীমালঙ্ঘনের সীমানা। কিন্তু যখন একজন মানুষ এই দুটি সীমাও লঙ্ঘন করলো, তখন সে হয়ে পড়লো তাগুত। ফিরআউন, নমরুদ, যাদের কথা আমরা জানি, এরা নিজেরাও অমান্য করত, আবার গোটা দেশবাসীকেও অমান্য করতে বাধ্য করত। আমার কথা বুঝতে পেরেছেন? এরাই হচ্ছে তাগুত। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াতে কারিমা হচ্ছে 256। এখানে আল্লাহ পাক বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফর করলো, মুসলমানদের দায়িত্ব দেওয়া হচ্ছে ঈমান আনতে হলে আগে ওই শয়তানি শক্তি তাগুত যে গোটা জাতিকে বিভ্রান্ত করে, তাকে আগে অস্বীকার করো, তার বিরুদ্ধে বিদ্রোহ করো, যে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে। তাই বলা হচ্ছে, যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফর করলো, এরপরে আমি আল্লাহকে ধারণ করলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, সে ইসলামের এমন এক মহান অবলম্বন ধারণ করলো যা থেকে সে কখনো বিচ্ছিন্ন হয়ে পড়বে না, বলেন সুবহানাল্লাহ। আমাদের কলেমাটাও দেখুন, আমরা যে কালিমা তাইয়্যিবা পড়ি, কলেমা তাওহীদ, তার প্রথমটাও অস্বীকার। প্রথমে লা, বলুন লা ইলাহা, মানে কোনো ইলাহ নাই, কোনো হুকুমকর্তা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো মনিব নাই। প্রথমে অস্বীকার। এই অস্বীকারের আঘাত আমরা দেই তাগুতদের উপরে। এরপরে আমরা বলি একজন আছে, তিনি হচ্ছেন ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে প্রথমে করতে হবে অস্বীকার, প্রথমে করতে হবে কুফর। কার সঙ্গে? তাগুতের সঙ্গে। তাই আল্লাহ পাক সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
প্রত্যেকটি জাতির ভিতরে রাসূল প্রেরণ করেছি, আর তারা মানবতাকে দাওয়াত দিয়েছিল আনে ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? অর্থাৎ আল্লাহর দাসত্ব করো আর তাগুতদেরকে বর্জন করো। এটা করতে পারলেই ঈমান হবে মজবুত। সাহাবে কেরাম এই কাজটাই করেছিলেন। রাসূলের সময় তাগুত ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এরা সব ছিল তাগুত। হযরতে মুসার সময় তাগুত ছিল ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তাগুত ছিল কে? নমরুদ। সুতরাং এদেরকে অস্বীকার করা হয়েছে, কারণ এরা হলো সেই শক্তি যারা গোটা দেশবাসীকে আল্লাহ পাকের আনুগত্য থেকে ফিরিয়ে রাখে, নিজেরাও ফিরিয়ে থাকে, ওদেরকেও ফিরিয়ে রাখে। সম্মানিত দ্বীনি ভাইরা, এই তাগুত শুধু রাষ্ট্রনায়করাই শুধু নয়, যারাই, যেমন স্ত্রীর জন্য স্বামী হলো তাগুত। স্বামী যদি স্ত্রীকে আল্লাহর কাজ করতে না দেয়, বাধা দেয়, তবে স্বামী স্ত্রীর জন্য তাগুত। কোন মসজিদ কমিটি যদি ইমাম সাহেবকে কোরআনে কারীমের দাওয়াত পৌঁছাতে বাধা দেয়, এটা বলবা, এটা বলবা না, তাহলে মসজিদ কমিটি ইমামের জন্য কি? তাগুত। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, ঠিক এইভাবে কোন পীর সাহেব যদি তার মুরিদদেরকে আল কোরআন এবং সুন্নাহর পথে চলতে বাধা দেয়, নিজের মন গড়া সিস্টেম দিয়ে তাদের চালায়, তাহলে পীর সাহেব মুরিদদের জন্য কি? কোরআনে কারীমে সূরাতুত তাওবা, এখানে দুইটি আয়াত এমন আছে, যেটা হচ্ছে 31 নম্বর আয়াত আর হচ্ছে 34 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেছেন কি? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এদের সেই পীর দরবেশ, আলেম ওলামা, বুদ্ধিজীবী, এরা বাতিল পন্থায় জনগণের মালকে গ্রহণ করে, আর কি করে? মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াতে কারীম 31। আল্লাহ পাক বলেন, এরা তাদের পীর পুরোহিত বুদ্ধিজীবী সম্প্রদায়কে নিজেদের রব হিসেবে গ্রহণ করেছিল। কোন পীর সাহেব যদি তার মুরিদদেরকে কোরআন এবং সুন্নাহর পথে চালায়, ঠিক আছে, কিন্তু যদি নিজের মন গড়া পথে চালায়, যে পথে চালালে আল্লাহ রাসূলের নাফরমানি হয়, তাহলে ওই পীর সাহেব মুরিদদের জন্য কি? তাগুত। এদেরকে অস্বীকার করতে বলা হয়েছে। সম্মানিত দ্বীনি ভাইরা, সুতরাং ইসলাম বলেছে তাগুতকে অস্বীকার করো আর আল্লাহ পাককে ধারণ করো, তাহলে তোমরা এমন একটি হ্যান্ডেল ধরতে পারলে, এমন একটি হাতল ধরলে, যা থেকে কখনো খসে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ, কি নাম সূরাটির বলুন তো? আজকের বক্তব্য মুখস্থ করে নিন, হাবিজাবি কথা শোনাবো না, যে কথাটি কাজে আসে। অনেক অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, নিজের কাজ ফেলে রেখে, ঠিক কিনা বলেন? যাতে সময়টা কাজে লাগে। আপনারা আমার কথা মন দিয়ে শুনছেন তো? সম্মানিত দ্বীনি ভাইরা এবং আমার মা বোনেরা, কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ, এর ভিতরে 8ম রুকু, 9ম রুকু, 10ম রুকু এবং 11তম রুকু, এই 4টি রুকুর ভিতরে আল্লাহ পাক 4 জন নবীর কথা বলেছেন। কয়জন নবীর কথা? 8ম রুকুতে আল্লাহ পাক বলেছেন হযরতে নূহ আলাইহিস সালামের কথা। 9ম রুকুতে আল্লাহ পাক বলেছেন হযরতে হুদ আলাইহিস সালামের কথা। 10ম রুকুতে বলেছেন হযরতে সালেহ আলাইহিস সালামের কথা। 11 রুকুতে বলেছেন হযরতে শুআইব আলাইহিস সালামের কথা। সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারিমা হচ্ছে 59, যেটা আছে 8ম রুকুতে। এখানে আল্লাহ পাক কি বলছেন দেখুন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির মাঝে পাঠালাম, তিনি দাওয়াত দিলেন। দেখুন, প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল একই কথা, সেটা হচ্ছে ইবাদত। এটাই আমি প্রমাণ করছি। তার মানে আজকের মানুষের জীবনের উদ্দেশ্য ইবাদত তাই নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্তে সর্বশেষ যে মানুষটি জন্মগ্রহণ করবে, তার জীবনের উদ্দেশ্য কি বলুন? ইবাদত। সব নবী দাওয়াত দিয়েছেন ইবাদতের। কোরআনে কারীমে সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারিমা 59, এখানে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াত এর উল্লেখ করেছেন। তিনি কি বলেছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু,
হে আমার জাতি, তোমরা দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো তোমাদের সেই ইলাহের, সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো মনিব নাই, সেই আল্লাহ পাকের ইবাদত করো। এই দাওয়াতটা কে দিলেন? কে দিলেন এই দাওয়াতটা? হযরত নূহ আলাইহিস সালাম। এত বড় একটা মাদ্রাসা আপনাদের বুকের উপরে, মূর্খের মতো জবাব দিলে হবে না। আপনাদের কাছ থেকে অন্য গ্রামের মতো জবাব আশা করি না। জবাব দিবেন সজ্ঞানে, সচেতন ভাবে, ঠিক কিনা বলুন? আমি আপনাদেরকে শুনাইছি সূরাতুল আরাফের হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা। তিনি তার জাতিকে কি বললেন? হে আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আবার দেখুন নবম রুকুতে, ওয়া ইলাদিন আখাহুম হুদা, আমি আদ জাতির মাঝে তাদের ভাই হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালাম। তিনিও তার জাতিকে এই একই ভাষায় দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, দাসত্ব করে ইবাদত করো তোমাদের সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। দশম রুকুতে গিয়ে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিদের জন্য পাঠালেন তাদের ভাই হযরত সালেহ আলাইহিস সালামকে নবী করে। তিনিও এই একই কথা, কোনো শব্দ পার্থক্য নাই, অক্ষরেও পার্থক্য নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, ওই একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। 71 রুকুতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীদের জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী করে পাঠালাম। তিনিও এই একই কথা বললেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। প্রত্যেকটি নবী এই দাওয়াত দিলেন। এবার আসুন, আমার আপনার মহানবী, গোটা বিশ্ব মানবতার মহানবী, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, সাহেবে কাবা ওয়া কাউসাইন, আহমদে মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দাওয়াত দিলেন? কোরআনে কারীমে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াতে কারীম হচ্ছে 21। তার দাওয়াতের কথা এখানে উল্লেখ রয়েছে, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমরা দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত তো একই দাওয়াত, ঠিক কিনা বলেন? কিন্তু সম্বোধনে পার্থক্য রয়েছে। দাওয়াত ইবাদতেরই, পার্থক্য কোথায়? সম্বোধন। অন্য সব নবীরা দাওয়াত দিলেন ইয়া কওমি বলে, হে আমার জাতি বলে, আর হুজুর কি বললেন? ইয়া আইয়ুহান নাস, ঠিক কিনা বলুন? কেন এই পার্থক্য? বিষয় একই। পার্থক্য এই জন্য, ওই সমস্ত নবীরা ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, নিজ নিজ কওমের নবী। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র আরব দেশের নবী? বলেন, তিনি হলেন বিশ্ব নবী। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, তাই তার দাওয়াত ছিল বিশ্বজনীন।